নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা গোলাপ জামুন মিষ্টির রেসিপি শেয়ার করব। গোলাপ জামুন মিষ্টি আমরা সবসময় দোকান থেকে কিনে খাই, কিন্তু কোনো রকম সুজি, ময়দা বা ছানা ছাড়াই 1 কাপ গমের আটা দিয়ে বানানো এই গোলাপ জামুন মিষ্টিটা আমার মতো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একবার খেলে দেখবেন দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। শুধু তাই নয়, এটা এতটাই নরম তুলতুলে রসালো হয়, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলেই যাবে। যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই গমের আটা দিয়ে বানানো গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এই কাপের মাপ করে 1.5 কাপ চিনি। আবারও 1/2 কাপ চিনি এখানে দিয়ে দিলাম। 1.5 কাপ চিনির জন্য 1.5 কাপ এখানে আমি জল দিয়ে দেব। আবারও 1/2 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার এখানে একটা পাতলা শিরা আমি বানিয়ে নেব। শিরাটাকে খুব ঘন করা যাবে না, একটু পাতলা করেই বানাতে হবে। তো যতটা এখানে চিনি ব্যবহার করেছি ঠিক ততটাই এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবারের মধ্যে 2টো এলাচ আমি দিয়ে দেবো। এলাচের মুখটাকে এইভাবে চিড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার একটা পাতলা শিরা আমি বানিয়ে নেব। আবারও বলছি, শিরা যদি ঘন করে বানান তাতে করে কি হবে, এই যে মিষ্টি যেগুলো বানাবো সেগুলো কিন্তু শিরার রসটাকে অ্যাবজর্ব করবে না। একটু পাতলা করে বানালে তবে মিষ্টিগুলো খুব সহজে শিরাটাকে অ্যাবজর্ব করবে আর মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো যাই হোক, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে চিনিটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মেল্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে শিরাটাকে দেখুন আমি কিন্তু একটু পাতলা করে বানিয়ে নিয়েছি। খুব যেমন ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। আচ্ছা, শিরাটা দেখে বুঝতে পারছেন, 1 2 হলে যেমন হয় সেরকম বানালে হবে না। একদম পাতলা করেই শুধু চিনিটাকে জলের মধ্যে মেল্ট করে নিলে যেমন হয় ঠিক সেইভাবে পাতলা করে বানিয়ে নিলেই হবে। এবার এখানে আমি একটা লেবু নিয়েছি। লেবুর একটু অংশ আমি কেটে নিয়েছি। এখানে 2 ফোঁটা রস দিয়ে দিলাম আর লেবুর খোসাটাকেও দিয়ে দিলাম। এইভাবে একটু লেবু দিলে কি হবে, শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর জমে যাবে না। তাই অবশ্যই একটু লেবুর রস বা এরকম লেবু একটু কেটে ব্যবহার করলেও হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এবার আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখুন এই কাপের মাপ করে 1 কাপ আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে ওই কাপের মাপ করে 1 কাপ গমের আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটাকে দিলে কি হবে, মিষ্টিটা কিন্তু ভীষণ স্পঞ্জি হবে, তাই অল্প একটু আমি এখানে চিনি অ্যাড করলাম। দিয়ে দেবো এলাচ পাউডার। যেহেতু গমের আটা দিয়ে মিষ্টিটা বানাচ্ছি, একটু এলাচ পাউডার বেশি করে না দিলে গমের আটার একটা স্মেল থাকে, তাই ছোট্ট চামচের 1/2 চামচের মতো এলাচ পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেবো খাবার সোডা, খুব বেশি নয়, 1 চিমটার মতো দিলেই হবে। এই 1 চিমটাতে যতগুলো ধরে ঠিক ততগুলোই আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই পরিমাণে এখানে আমি খাবার সোডা অ্যাড করলাম। বেকিং পাউডার এখানে দেবেন না, বেকিং সোডা অল্প করে দিলেই হবে। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে প্রথমে মেখে নেব। সমস্ত উপকরণ কিন্তু খুব সুন্দর করে একদম ডলে ডলে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণের সাথে খুব ভালোভাবে মাখা হয়। সেইভাবে কিন্তু একটু ডলে ডলে খুব সুন্দর করে মেখে নিতে হবে। সব উপকরণ মেখে নেওয়ার পর এখানে 1 চামচ ঘি অ্যাড করতে হবে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো মিষ্টি বানানোর জন্য একটু ঘি ব্যবহার করলে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে 1 চামচ ঘি ব্যবহার করার। ঘিয়ের পরিমাণ যেহেতু বেশি লাগছে না, তাই 1 চামচ ঘি ব্যবহার করলে এই মিষ্টির রেজাল্টটা বেশি ভালো হয়। ঘিটা দিয়ে আবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে এইভাবে ডলে ডলে মেখে নেব। এবার আমি যে কাপের মাপ করে সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপের মাপ করে 1 কাপ জল নিয়েছি। এখানে অল্প একটু একটু জল নেব আর মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে জলের পরিবর্তে এখানে লিকুইড দুধ ব্যবহার করবেন।
তাতে করে আর একটু ভালো হবে, মিষ্টিটা খেতে একদম দোকানের মতো পারফেক্ট হবে। আর যেহেতু এটা আমি মিল্ক পাউডার বেশি পরিমাণে দিয়েই বানাচ্ছি, তাই লিকুইড দুধ ব্যবহার না করলেও হবে। হাতের কাছে লিকুইড দুধ থাকলে ব্যবহার করবেন, যদি না থাকে এইভাবে জল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। আর এই মিষ্টনটাকে অনেকটা নরম করেই মাখাতে হবে। তো আমি আপনাদের বলে দেব কতটা সুন্দর করে বা নরম করে মাখালে আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে। দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মিষ্টনটা কিন্তু হাতের মধ্যে এইভাবে লেগে যাবে, একটু চিটচিটে করে মাখতে হবে, দেখে বুঝতেই পারছেন। যেহেতু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়েছি, তার মিষ্টনটা কিন্তু এইরকম একটু চিটচিটে হবে। তবে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে মিষ্টনটা কিন্তু আর একটু টাইট হয়ে যাবে। ততক্ষণ আমি হাতটা ধুয়ে নেব, আর মিষ্টনটাকে 2 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার দেখুন হাতটাকে ধুয়ে নিয়েছি, আর একটু আমি ঘি নিয়ে নিয়েছি হাতের মধ্যে। এইভাবে একটু ঘি নিয়ে নিলে মিষ্টিগুলো বানাতে একটু সুবিধা হবে। এবার দেখুন মিষ্টনটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এইরকম একটু টাইট হয়ে গেলে জানবেন এটা একদম পারফেক্ট রয়েছে। এবার একটা চামচ আমি নিয়ে নিয়েছি, এখান থেকে অল্প অল্প মিষ্টন এইভাবে নিয়ে নেব। এবার এখান থেকে একটু গোল করে মিষ্টিটা বানাতে হবে। খুব বেশি আমি মিষ্টনটা নেব না, এই মিষ্টিগুলো ছোট ছোট বানাবো, কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। মিষ্টিগুলোকে আপনারা গোল করেও বানাতে পারেন, আবার লম্বাও বানাতে পারেন, আবার একটু ডিম্বাকৃতি করেও বানাতে পারেন। যার যেমন পছন্দ সেইভাবেই বানাবেন। আমি মিষ্টিগুলোকে খুব বেশি কিন্তু লম্বা বানাবো না, আবার গোলও বানাবো না, একটু এইরকম করে বানিয়ে নেব। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কেমন করে বানাচ্ছে। আপনারা চাইলে আবারও বলছি গোল, লম্বা, চ্যাপ্টা যার যেমন পছন্দ সেইভাবে শেপ দিতে পারেন। তো আমি একটু লম্বা করে শেপটা দিয়ে দিলাম। এইভাবে যতগুলো হবে ততগুলোই আমি সুন্দর করে বানিয়ে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আচ্ছা এখানে একটা বলে রাখি, বা এই টিপসটা অবশ্য খেয়াল রাখবেন। এই মিষ্টিগুলো যখন আমি বানিয়ে নিলাম, যখন আমি প্লেটের মধ্যে রাখছি, পিছনের পোর্শন দেখবেন একটু চ্যাপ্টা হয়ে যাবে। যখন কড়ার মধ্যে দেবেন তখন হাতের মধ্যে আর একবার একটু এইভাবে করে করে কড়ার মধ্যে দেবেন, তাতে করে মিষ্টিগুলো একদম সব দিক থেকে গোল থাকবে আর পারফেক্ট হবে। আর নতুবা এরকম তুলে দেখুন, যেহেতু আমি এতগুলো বানিয়েছি পিছনের পোর্শনটা একটু চ্যাপ্টা হয়ে যায়, যেহেতু মিষ্টনটাকে নরম করে মাখা, তাই একটু চ্যাপ্টা হয়ে যায়। আর এইভাবে হাতের মধ্যে আবার একবার যদি বানিয়ে নেন, তাতে করে একদম কিন্তু গোল শেপ হবে। আর এইভাবে বানিয়ে বানিয়ে কড়ার মধ্যে দিতে হবে। চলুন এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সাদা তেল। এবার দেখুন তেলটাকে একদম হালকা গরম করে নিতে হবে। তেলের মধ্যে এইভাবে হাত দিতে পারবেন সেইভাবেই কিন্তু গরম করতে হবে। এটাকে খুব বেশি গরম করা যাবে না, তাতে করে মিষ্টিগুলো পারফেক্ট হবে না। এরকম হালকা গরম থাকবে, তার মধ্যে মিষ্টিগুলোকে ছাড়তে হবে। এবার একটা মিষ্টি নিয়ে নিয়েছি, হাতের মধ্যে একটু এইভাবে করে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দেখে বুঝতেই পারছেন তেলটা কতটা গরম, খুব গরম নয়, আবার একদম কিন্তু ঠান্ডাও নয়। সমস্ত মিষ্টিগুলো এইভাবে আমি দিয়ে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়েছে, আর মিষ্টিগুলো দেখুন অটোমেটিক কিন্তু তেলের উপরে এইভাবে ভেসে উঠবে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না, হাই দিতে হবে অল্প একটু সময়ের জন্য। তবে কখন দিতে হবে, কতটা সময় দিলে আজকের মিষ্টিটা পারফেক্ট হবে আমি আপনাদের বলে দেব। যখনই দেখবেন মিষ্টিগুলো এইভাবে গোল গোল হয়ে অটোমেটিক একা একা ফুলতে থাকবে, বাইপ্যান থেকে ছেড়ে উঠে আসবে, তখনই কিন্তু এখানে হাতা ব্যবহার করবেন। তার আগে এখানে হাতা ব্যবহার করবেন না। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই দেবেন না। গ্যাসের ফ্লেমটাকে হাই দিলে কি হবে, মিষ্টিগুলোর ভিতরে কিন্তু শক্ত থাকবে বা কাঁচা থাকবে, বাইরে থেকে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। তাই এটাকে লো রেখেই বানাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি আর একটু সময় দিয়ে একটু আমি ভালোভাবে বানিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো অটোমেটিক কিন্তু ঘুরে ঘুরে খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, একা একাই কিন্তু ঘুরছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এখানে হাতা ব্যবহার করার দরকার নেই। এই পর্যায়ে দেখুন মিষ্টিগুলো একটু হালকা কালার ধরা শুরু হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই দেব,
একটু হাই দিয়ে বানিয়ে নেব, তারপর আবার লো করে দেব। বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু হাই দেওয়া যাবে না, 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই দিলেই হবে। আর মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন, কত ছোট ছোট দিয়েছিলাম আর কত বড় বড় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে একটু হালকা লাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে 2 মিনিটের জন্য আমি হাই দিয়েছিলাম, 2 মিনিট পর একদম লো করে দিলাম। এবার আমি মিষ্টিগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু লাল লাল করে ভেজে নেব। গোলাপ জামুন মিষ্টির যেমন কালার হয় ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। আর একটু লাল কালারটা ধরা শুরু করলেই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। মিষ্টিগুলোকে দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এটাকে যখন আমি শিরার মধ্যে দেবো আর একটু লাল হয়ে যাবে, তাই এটাকে আমি খুব বেশি আর লাল করবো না, এটা এইরকমই থাকবে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে। যাই হোক, মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মিষ্টিগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময় ভাজা হয়ে যায়। যাই হোক, মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলোকে হাত দিয়ে ধরতে পারবেন, সেই রকম একটু হালকা গরম থাকবে, আবার ঠান্ডাও হয়ে যাবে, সেই পর্যায়ে এগুলো শিরার মধ্যে দিতে হবে। মিষ্টিগুলোকে দেখুন একটু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এভাবে হাতের মধ্যে নিতে পারছি, কিন্তু গরম ফিল হচ্ছে, আবার ঠান্ডাও হয়ে গেছে, এইরকম করে বানিয়ে নিতে হবে। এবার দেখুন গ্যাস থেকে জেলে দিই। শিরাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিল, তাই শিরাটাকে আবারও বসিয়ে দিয়েছি। আর এই শিরাটাকে একটু গরম করে দিলাম, দেখে বুঝতেই পারছেন। ঠান্ডা শিরার মধ্যে মিষ্টিগুলো দিলে হবে না, গরম শিরার মধ্যে দিতে হবে। তাই শিরাটাকে আবার একটু আমি গরম করে নিলাম। এবার এই মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। লো থেকে একটু হালকা মিডিয়াম দিলেও হবে, লো থেকে একটু হালকা মিডিয়াম দিয়ে এটাকে একটু আমি ফুটিয়ে নেব। মিষ্টিগুলোকে একটু হালকা ফুটিয়ে নিলে মিষ্টিগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো যাই হোক, 2 মিনিট সময় দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাতে করে দেখবেন মিষ্টিগুলো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে, আর দোকানের মতো একদম টেস্ট হবে। যাই হোক, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আর যারা রাত্রে মিষ্টি বানাবেন তারা কিন্তু ওভারনাইটের জন্য রেখে দেবেন, তাতে করে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। 3 ঘন্টা পর আবার আমি আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে। মিষ্টিটাকে দেখুন আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আমাদের দেখাচ্ছে, দেখুন এখনো কিন্তু শিরাটা বেশ গরম রয়েছে। তার সত্ত্বেও দেখুন মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে, আর কতটা শিরাটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর এটা হয়েছে। আমি মিষ্টিগুলোকে উঠিয়ে আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে, কতটা রস অ্যাবজর্ব করেছে, দেখে বুঝতেই পারছেন। এগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে আপনাদের দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা অপূর্ব হয়েছে, কতটা নরম হয়েছে, কতটা তুলতুলে হয়েছে, আর কতটা রসালো হয়েছে। এই দেখুন কতটা রস অ্যাবজর্ব করেছে, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। একটা মিষ্টি কেটে আমি আপনাদের দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। অন্য একটা পাত্রের মধ্যে দেখুন মিষ্টিগুলোকে আমি খুব ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখে বুঝতেই পারলেন। তো একটা মিষ্টি আমি আপনাদের অবশ্যই কেটে দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে একটা মিষ্টি আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। মিষ্টিটা যেমন নরম হয়েছে তেমন তুলতুলে আর তেমন রসালো, দেখে বুঝতেই পারছেন। আর আমি যেহেতু বড় দানা চিনি এখানে একটু দিয়েছিলাম, তার জন্য মিষ্টিটা দেখুন ভীষণ স্পঞ্জি হয়েছে। ভিতরে দেখুন কতটা জালিদার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন ভিতরে কিন্তু ভীষণ জালিদার হয়েছে আর খুবই নরম হয়েছে। আমি আমাদের দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। এটা কিন্তু মুখের মধ্যে দিলেই দেখবেন একদম গলে যাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা রস অ্যাবজর্ব করেছে। এইভাবে একদম যে ছোট ছোট টিপস গুলো বলেছি সেগুলো খেয়াল রেখে যদি মিষ্টিটা বানান অপূর্ব খেতে লাগবে।
দেখতে তো সুন্দর হয়েছে, খেতে লাগবে অপূর্ব অসাধারণ। এই দেখুন একদম কিন্তু গলে যাবে। এই দেখুন এইভাবে একবার মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার আর ইচ্ছাই হবে না। আর আজকের এই অপূর্ব স্বাদে আটা দিয়ে বানানো গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।